ব্রেকিং নিউজ ইতিমধ্যে আমাদের সবাই জয় বাংলা সৈনিকেরা জেনে গেছেন জুলাই যুদ্ধা 24শে জুলাই যুদ্ধা যিনি প্রবাস জীবনে আরব আমিরাতে ডক্টর সুবি ইউনুসকে ক্ষমতা বসানোর জন্য আরব আমিরাতে প্রবাসীরা তখন আন্দোলন সংগ্রাম করছিল তাদেরকে তখন আরব আমিরাত প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে এবং কারাগারে পাঠায়। পরবর্তীতে আমরা জানতে পারলাম যখন ডক্টর সুবি ইউনুস দায়িত্ব বুঝে পায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন জুলাই যুদ্ধকে কারাগার মুক্ত করে প্রবাস থেকে দেশে ফিরিয়ে নিয়ে যায়। ওটা একটা জাতির থেকে একটা ধোঁকা দেওয়া হলো। ইতিমধ্যে আপনারা জানেন শুনে গেছেন তাদেরকে কারাগার মুক্ত করতে পারে নাই ডক্টর সুবি ইউনুস। ইতিমধ্যে তিনি একজন মারা গেছে জুলাই যুদ্ধে হিসেবে আরব আমিরাতের প্রবাস জীবনে মারা গেছে কারাগারের ভিতরে। ইতিমধ্যে আপনারা জানেন তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমরা শুনে আসি বিস্তারিত। আরব আমিরাতে জুলাই যুদ্ধা আব্দুল হামিদের মৃত্যু। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী অবস্থায় এক জুলাই যোদ্ধা মারা গেছে। সোমবার 22শে সেপ্টেম্বর মারা গেলেও সম্প্রতি মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে তার স্ত্রী কোহিনুর আক্তার। ওই জুলাই যোদ্ধার নাম আব্দুল হামিদ, বয়স 45। তার বাড়ি চট্টগ্রাম রাউজান উপজেলা নোয়াপাড়া এলাকায়। হামিদের পরিবারের সূত্রে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে জুলাই আন্দোলনের অংশ নেওয়া অভিযুক্ত গত 21শে এপ্রিল দেশটি আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল সদর কারাগার বন্দী ছিলেন। হামিদের স্ত্রী কোহিনুর আক্তার বলেন কারাগারে থাকা অবস্থায় হামিদ পরিবারের সঙ্গে মাত্র 2 বার যোগাযোগ করেছিল। সেই গত 22শে সেপ্টেম্বর মারা গেছে, তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এই বিষয়টি দুবাইয়ের আবুধাবি দূতাবাস থেকে কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেন। তিনি আরো বলেন কারাগারে থাকা অন্য বন্দীরাও প্রথমে পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় আব্দুল হামিদের অসুস্থ খবর দেয় এবং পরে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে। আর আমরা দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদান করে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দূতাবাস আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় দূতাবাস ইতিমধ্যে মৃত পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মৃতদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া আরো 24 জন প্রবাসী এখনো আরব আমিরাতে কারাগারে বন্দী রয়েছে। বিস্তারিত শুনলেন। এবার কথা হচ্ছে ডক্টর সুবি ইউনুস যখন বাংলাদেশের দায়িত্ব বুঝে পেল তখন কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে এমনকি বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন আরব আমিরাত দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে কারাগারে মুক্ত করে ডক্টর সুবি ইউনুসের নেতৃত্বে তখন হাসনাত আব্দুল্লাহ, ইজাবাত সাজদিস আলম থেকে শুরু করে যারা উপদেষ্টা এনসিপি বনাম সমন্বয়কারী ছিল তারা তখন ওইখানে একটা বিবৃতি সংবাদ সম্মেলন করছিল যে হ্যাঁ জুলাই যুদ্ধ থেকে আমরা কারাগার মুক্ত করে আমরা দেশে নিয়ে আসছি, তাদেরকে আমরা এখন আর্থিকভাবে সহায়তা করবো সকল ধরনের প্রক্রিয়া। তখন সাংবাদিকের সামনে সেগুলো প্রকাশ করা হলো। তাহলে তারা কারা ছিল? বাংলাদেশের জাতির সাথে একের পর এক ধোঁকা দিয়ে যাচ্ছে। তখন যাদেরকে বাংলাদেশের সামনে মানুষের সামনে তুলে ধরা হয়েছে তারা কিন্তু প্রবাসী লোক ছিল না। তারা বাংলাদেশের ওই জুলাই যুদ্ধের সমন্বয়কদেরকে সাজানো হয়েছে যে তাদেরকে বিভিন্ন দেশ থেকে কারাগার মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়েছে এমনকি তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে তার স্ত্রী বলতেছে কারাগারে যখন সেই জুলাই যুদ্ধ হিসেবে 2024 সালে যখন আন্দোলন করে প্রবাসে যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় কারাগারে নেওয়া হয় তার পরবর্তী কয়েকবার সমন্বয়ক বনাম এনসিপি উপদেষ্টাদের সাথে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি। তাদের পরিবারের কাছে অর্থের লেনদেনের বিষয়টিও জানা গেছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। তাহলে বাংলাদেশের জাতির সামনে একের পর এক ধোঁকা যেগুলো বিগত দিনে 5 আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষদেরকে আবেগ ইমোশন কাজে লাগিয়ে আন্দোলন করার জন্য যাদেরকে ব্যবহার করা হয়েছে আজকে তারা বিপদে আছে। তাদেরকে বিভিন্ন প্রক্রিয়া মিথ্যা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষদেরকে ঠান্ডা করার জন্য শান্ত রাখার জন্য তারা একের পর এক প্রচার করতেছে। আর অবশেষে সেই জুলাই যুদ্ধে সে হোক জুলাই যুদ্ধে সে কিন্তু একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাকে বাংলাদেশে নেওয়া হলো না। দীর্ঘ 1-1.5 বছর হয়ে গেল। আরো অন্তত 20-24 জন কারাগারে, একটা সূত্রে জানা গেল 24 জন আরো কারাগারে বন্দী আছে। তাহলে তাদেরকে তো ব্যবহার করা হলো, তাদেরকে উস্কিয়ে তখন আন্দোলনের সংগ্রাম করার জন্য ব্যবহার করা হলো। তাদেরকে এখন ফ্যাসিলিটি দিচ্ছে না, বরঞ্চ আরো তাদের পরিবারের কাছে টাকা দাবি করতেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। কেন? ডক্টর সুবি ইউনুস না বাংলাদেশ নয়, বিশ্বের একজন জাতির পিতা। সে যে কোনো দেশে গেলে নাকি ডক্টর সুবি ইউনুসের কথা শুনে আর উঠে আর বসে। আমাদের সেই সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা ডক্টর সুবি ইউনুসকে নিয়ে আপনারা অনেক ধরনের ভালোবাসার কথা বলেন, আজকে সেটা প্রমাণ দেখলেন তো একজন প্রবাসী মারা গেল। এর পরবর্তীতে বিস্তারিত আমরা জানতে পারলাম, অথচ কিন্তু আপনারা আমরা সবাই জানি তাদেরকে কারাগারে মুক্ত করে দেশে ফিরিয়ে নিয়ে গেছে। তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে সহায়তা করা হয়েছে, তাদেরকে কর্ম দেওয়া হয়েছে, সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আপনাদের সাথে আবারও আরেকটা ধোকার বিষয়, মানে আপনাদেরকে ধোকা দিল সেটা সামনে আসলো। এভাবে আরো অসংখ্য যেগুলো আপনাদেরকে ধোকা দিয়ে এখনো আপনারা ঘুমিয়ে আছে সেগুলো আস্তে আস্তে প্রকাশ হবে। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করবে এবং সকল প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবে, সর্বোচ্চ শেয়ার করবেন এবং প্রতিবাদে গর্জে উঠুন। কারণ আপনাদেরকে ব্যবহার করে সেই ক্ষমতায় আছে, অথচ কিন্তু একের পর এক তারা প্রবাসী বিভিন্ন দেশে তারা ঘুরে বেড়াচ্ছে আর বাংলাদেশের মানুষদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।